হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল বেঙ্গলি ব্লগার কাকলি। কেমন আছে সবাই? আশা করি সবাই ভালো আছে। আর আমিও ফাটাফাটি রয়েছি, লেপের তলায় পা ঢুকিয়ে বসে আরাম করে তোমাদের সাথে কথা বলছি। এখনো আশিস ফেরেনি, আসার টাইম হয়ে গেল। ও এলে চাটা করবো, তখন লেপ থেকে নামবো। আর যখন ও আসবে, এসে যখন বেলটা বাজাবে, এই লেপের মধ্যে গরম হয়ে যাওয়া পা নিয়ে নামাটা যে কি খতরনাক সেটা তো তোমরা সবাই জানো। যারা এভাবে পা রেখে বসো তারা তো অবশ্যই জানো। তো যাই হোক, তখন বেরোতে হবে, যেহেতু গায়ে সোয়েটারটা চাপানো আছে তাই অসুবিধা হবে না। আর ওই জন্যই সোয়েটারটা চাপিয়ে রেখেছি, যে এলেই যেন টুক করে চলে যেতে পারি, যেন খুব কষ্ট না হয় লেপের তলা থেকে বেরিয়ে। আর এখন শীতটা ভীষণ জমিয়ে পড়েছে, সত্যি উপভোগ করার মতো শীতই কিন্তু এখন পড়েছে। এই শীতটা আমার ভীষণ ভালো লাগে, একদম ঠান্ডা ঠান্ডা কুল কুল হবে, লেপ মুড়ি দিয়ে ঘুমিয়ে আরাম, খেয়ে আরাম, সবকিছুতেই আরাম, শুধু স্নান করা বাদে। বহু কষ্টে বন্ধুরা লেপের তলা থেকে উঠে এই চলে এসছি চা করতে, কারণ আশিস বাবু চলে এসছে। আর এই যে চা পাতা নিয়ে এসছে, তোমাকে বললাম না লাল চাটা আনতে, টাটার। টাটা অগ্নিটাই আনবে, ওটা লিকার বেশি হয়, এটাতে লিকার হতে চায় না। এরপরে কি ভাবছি বলতো, টাটা গোল্ড আর টাটা অগ্নি দুটো একবারে মিক্স করে তারপরে চা করবো। তাহলে কি হবে, স্মেলটাও ভালো থাকবে আর কালারটাও খুব সুন্দর আসবে। চা হয়েও গেল, চা রেডি, নামিয়ে দিলাম। দুপুরবেলা এই যে এই জামাটা আর এই জামাটা বলেছিলাম না কাচবো, কালকে ভিডিওতে বলেছিলাম, মানে আজকে দুপুরে। তো ওইগুলো কেচে দেখো ঘরে মেলে দিয়েছিলাম, কারণ বাইরে মেলে লাভ ছিল না। এখন শীতকালে না আমাদের বাড়িতে একেবারেই রোদ পড়ে না, বাইরে দিয়ে কোনো লাভ নেই, ওই দিয়ে আবার নিয়ে আসতে হয়। একবার এইখানেই মেলে দিয়েছিলাম দড়িটা নিয়ে, জানি এখন তো এখানে কাজ হচ্ছে, তাই দড়ি একটু টানালে কোনো অসুবিধা নেই। আর এখন একটু আশিস আর আমি চাটা খেলাম, ছেলে খেলো। চাটা খাওয়ার পর এখন আবার আশিসের সাথে একটু বেরোবো। এখন যাবো হচ্ছে একটু টাইলস দেখতে, টাইলস দেখে টাইলস অর্ডার করে দিয়ে আসবো। আর টাইলসের যে মিস্ত্রি, সে আবার আমাদের যে বাড়িতে টাইলস মিস্ত্রি কাজ করে আর কি, সমস্ত কাজ যে করেছে, সে আবার এখন কদিন কাজে আসতে পারবে না, সে অন্য জায়গায় কাজ ধরেছে বলে তার মানে টাইম হচ্ছে না, ওই জন্য 2-3 দিন লেট হবে। তো এই ফাঁকে টাইলসটা তো অন্তত চয়েস করে এনে রাখি। তাছাড়া এরপরে আরো অনেক কাজ আছে, সেগুলো করতে হবে। যেমন ধরো এই যেখানে দরজাটা দেখো, এই যে ফ্রেমটা লাগানো হয়েছে, দরজাটা লাগানো নেই, সেই জন্য এই বাইরের এই ঘরের কাজটা করতে পারছি না। এই দরজাটা লাগানো হয়ে গেলে তাহলে সেফটি হয়ে যাবে ওই পাশটা, তখন এই বাইরের দিকের কাজটা করতে পারবো। হ্যাঁ, তো কি কাজ করবো সেটা পরেই বলবো তোমাদের, দেখতেও পাবে, মানে একদম রদ বদল হয়ে যাবে আর কি এখানটা। তো আশিসের জন্য ওয়েট করছি, যথারীতি ও এলে বেরোবো। আর মাপটা ঠিকঠাক করে ও নিচ্ছে, কতটা আনতে হবে টাইলস। গিয়েছিলাম, এই যে বেরিয়েছিলাম আশিস আর আমি, একটা আলোতে বলি, এই যে আশিস দেখো রয়েছে, বেরিয়েছিলাম আশিস আর আমি, কিন্তু দোকানটাই বন্ধ হয়ে গেছে। 8টার সময় দোকান বন্ধ হয়ে যায়, তো আজকে আর দেখা হলো না। যাই হোক, হাঁটাটা হয়ে গেল, একটা কাজ তো হলো। কালকে দেখি একটু তাড়াতাড়ি আসতে হবে, যেহেতু সকালের দিকে আসা হয় না, আশিস অফিস থাকে। আর বিকালের দিকে এসে ওই চা ফা খেতে খেতে দেরি হয়েছে, কালকে মানে আসার সাথে সাথেই বেরোতে হবে, 7টা নাগাদই বেরিয়ে যাব, তাহলে দেখে শুনে একটা পছন্দ করা যাবে। যাই হোক, আশিসবাবু বাড়িতে ফেরার পরে আর ওই লেপের তলায় আর শোয়া হয়নি। ওই তখন লেপের তলায় পা দিয়ে বসেছিলাম, তারপরে ও আসার পর খুললাম দরজা আর চা ফা করলাম, আবার বেরিয়ে পড়লাম। এখন দেখো এই যে ডিনার নিয়ে বসেছি, বেগুন ভাজা, ফুলকপি আলু ভাজা, ওই গলদা চিংড়ি আর ডাল। আর আমাদের খাওয়া দাওয়া তো এখন হবে, আর তোমাদের সাথে দেখা হচ্ছে কাল সকালে। গুড নাইট। সকালবেলা খুব কষ্ট হচ্ছিল ঘুম থেকে উঠতে, একটা শর্টে তোমরা দেখেছো। যাই হোক, তারপরে উঠে গিয়ে স্নান টান করে নিয়েছি। আর তারপরে সকাল থেকে কি কি রান্না করেছি একটুখানি দেখে নাও, তারপরে চলে আসছি আবার বিকেলবেলা। কি দিয়ে খাচ্ছ? মাখন আর পেঁয়াজ করি আলু ভাজা। আর এখানে করছি পাবদা মাছ, তার জন্য টমেটো কাঁচা লঙ্কা দিয়েছি, নুন দিলাম, কালো জিরে ফোড়ন আগে দিয়েছি, হলুদ দিলাম, জিরের গুঁড়ো দিলাম, অল্প জল দিয়ে কষাচ্ছি। এই যে পেঁয়াজ কলি আলু ভাজা বাকিটা রয়েছে, মাছগুলো ছেড়ে দিচ্ছি, আগেই ভেজে রেখেছিলাম। হয়ে গেছে পাবদা মাছ, ধনেপাতা ছড়িয়ে দিলাম শেষে। ভালো লাগছে না যে উঠি আমি, এদিকে আশিস অফিস আছে, উঠতে আমাকে হবেই, উঠতে হবেই।
আজকে তো বৃহস্পতিবার, তাই রান্নাবান্না করে নিয়ে স্নান করে পুজো করলাম ভালো করে। যেহেতু ঘট বসাতে হয়, তাই বৃহস্পতিবারের পুজোর কথাটা একটু বেশি বেশি করে বলা দরকার, তাই না? আর এখন আমি রেডি হয়ে নিয়েছি, দেখো এই ড্রেস পরেছি, এখন সোয়েটারটা পরে নিই, সোয়েটারটা পরবো, পরে বেরোবো জিমে। আজকে জিমে যেতেই হবে। 5:30 থেকে খোলে জিমটা, তো খুলতে না খুলতে আমি গিয়ে হাজির হব। আর সব থেকে বড় কথা, জুতো নিয়ে যেতে হবে, টাওয়েল নিয়ে যেতে হবে, সেগুলো গোছগাছ করে নেব। যদি জিমটা কন্টিনিউ করতে পারি তাহলে তো তোমাদের অবশ্যই দেখাবো যে জিমটা কীরকম আমার। তবে আজকে ফার্স্ট দিন আমি জিমের ভিডিও করতে চাইছি না, তো যদি সুযোগ সুবিধা হয় একটুখানি ভিডিও করব। আর যদি মনে হয় যে না, ফার্স্ট দিন না তুলে একটুখানি জিমের মানে ব্যায়ামগুলোতেই ফোকাস করব, তাহলে ওটাই করব। আর প্রথম দিন একটু গিয়ে ভিডিও করতে কেমনও লাগে, তো হয়তো আজকে ভিডিও করব না, নেক্সট কোনো দিন অবশ্যই তোমাদের দেখাবো আমার জিমটা। তো চলো, আমি বেরোবো 5:30 নাগাদ বেরোবো, একদম কাছেই, 5 মিনিটের রাস্তা, তো সময়ও লাগবে না। সোয়েটারটাও পরে নিলাম। এবার ব্যাগের মধ্যে একটু একটা টি শার্ট নিয়ে নেবো, এই টি শার্টটা নিয়ে নেবো। আর নেবো ট্র্যাক প্যান্ট টাইপের নিতে বলেছে, ওই আমি একটা প্যান্ট নেবো, যেটা পরে জিম করতাম ওইটাই নেবো, ওই প্যান্টটা নিয়ে নেবো। আর জুতো ক্যারি করতে হবে, আর একটা শু ক্যারি করতে হবে। ওই সব কিছু নিয়ে বেরোবো। এখনও টাইম হয়নি, বেরোবো। একটু জল খেয়ে নিই, জল খেয়ে বেরোবো। সেই দুপুরবেলা ভাত খেয়েছিলাম, আর তো কিছু এখন খাইনি, তো ঠান্ডাও লাগছে জবরদস্ত, এই জন্য সোয়েটারটা জমিয়ে পরে নিলাম। আজকে মনে হয় অনেক ঠান্ডা পড়বে, ওই জন্য সোয়েটারটাও পরে নিলাম। জল টল নেবো না, জল একটু খেয়ে যাবো, ব্যাস। এই ঠান্ডায় আর জল টল খেতে হয় না। চলে এলাম, ফার্স্ট দিন জিম হলো আমার। তো এখন আশিস বাড়িতে ফেরেনি, ও আসলে তারপর চাটা খাবো। খিদে পেয়ে গেছে, এমন জিম করেছি না। তবে হ্যাঁ, খুব ভালো লাগলো, মোটামুটি ভালোই এক্সারসাইজ করানো হয় ওখানে। মেশিন হয়তো আগের জিমটার তুলনায় অনেকটাই কম, মানে কম বলবো না, সবগুলো মানে প্রয়োজনীয় মেশিনগুলো রয়েছে। ওখানে যেরকম ধরো 4-5টা করে ছিল, অনেক লোক একসাথে করতে পারতো, সেরকম নেই। কিন্তু প্রত্যেকটা জিনিসই মোটামুটি আমার জন্য যথেষ্ট, এবং আমি প্রত্যেকটা জিনিসেই মানে কমফোর্টেবল। আমি এগুলো আগেও করেছি, তাই আমার খুব সুবিধা হলো আজকে। তো কন্টিনিউ করার ইচ্ছা তো রয়েছেই। বলতে না বলতে আশিস ঢুকেছে। আশিস কি নিয়ে এসে দেখো, আলু। আর খুব দরকার ছিল যেটা, সেটা হচ্ছে এই যে কিষান একটা সস, কেচাপ নিয়ে এসছে। এটা খুব দরকার ছিল, না চাউমিন টাউমিন ভালোভাবে করা যাচ্ছিল না। তাছাড়া এনেছে এই যে আলুর চিপস, এটা আমাদের খুব লাগে। আর এই যে এটা হচ্ছে বিস্কিট, এটা এত ছোট এনেছে কেন আমি জানি না, ছোট একটা ব্রিটানিয়ার প্যাকেট এনেছে। এই যে বলেছিলাম না টাটা অগ্নি আনতে, লালটা, ওইটা নিয়ে এসছে। আমাদের ফ্রি দিয়েছে মনে হয়, টাটা কি অগ্নির সাথে এটা একটা দিয়েছে কেন জানি না। এটা ছোট একটা পাউচ এনেছে না, ফ্রি দিয়েছে, জিজ্ঞাসা করতে হবে। আর এই হচ্ছে দুধের প্যাকেট, এই হচ্ছে জিলেট গার্ড, চিনি। এই সমস্ত বাজার করে আনলো বলেই আশিসের একটু দেরি হয়ে গেল, নাহলে আমি আরো একসাথেই ঢুকতাম, বা একদম আগে পরে ঢুকতাম। ও মোটামুটি 25 মিনিট পরে ঢুকলো আমার থেকে। যাই হোক বন্ধুরা, এখন চাটা করবো একটু, কারণ বললাম না যে হাঁপিয়ে গেছি, একটু চা খেতে ইচ্ছা করছে, খিদে পেয়ে গেছে, কিছু খেতে হবে। আর দাঁড়াও, ড্রেস চেঞ্জ করে তারপরে কথা হচ্ছে। চেঞ্জ করে একটুখানি চাদর গায়ে দিলাম, চাদরটা একবার তুলু উঠে গেছে, এটা গায়ে দেওয়া যাবে না। থাকে না কিছু কিছু জিনিস আর ফেলতে ইচ্ছা করে না, মায়াতে পড়ে যাই, এরকমই হয়েছে চাদরটার ক্ষেত্রে। আচ্ছা, চা খেলাম, যেটা ফ্রিতে, ওটা ফ্রিতেই পেয়েছিল, মানে টাটা অগ্নির সাথে আর একটা টাটা অগ্নি এলাইচি, ওটা ফ্রিতে পেয়েছিল, ওটা দিয়ে আজকে চাটা বানালাম। দারুণ লাগলো খেতে। আশিসের খুব একটা ভালো লাগেনি, কিন্তু আমার বেশ ভালো লেগেছে এলাচের গন্ধটা। আর আমিও আজকে চিনি ছাড়া চা খেয়েছি, তার মানে আমাদের আজকাল 2 কাপ চিনি ছাড়া চা হচ্ছে, আর 1 কাপ চিনি দিয়ে চা হচ্ছে ছেলের জন্য। ব্যাস, চাটা খাওয়া হয়ে গেল। এবারে আর কিছু না, আশিস চলে গেল টিভি দেখতে। আমি বললাম তোদের সাথে একটু কথা বলি, আর তারপরে ডিনারের ব্যবস্থা করব। ডিনার বলতে আজকে তো পাবদা মাছের ঝোল আছে, আর একটুখানি রুটি করে নেবো আজকে। না, আজকে আবার 1 ফোঁটাও ভাত নেই, তো দেখি ডিনারে কি করা যায়। সবার জন্যই করতে হবে একরকম। চাদরটা ছেড়ে সোয়েটারটা পরে নিয়েছি দেখো, আর এই দেখো আশিস বাবু ঘুমাচ্ছে। তো যেটা বলার ছিল, যে বলেছিলাম না যে আজকে বেরোবো একটু টাইলস দেখতে, তো আজকে আর বেরোনো হলো না, কারণ জিম থেকে এসছি তো। জিম থেকে এসছি বলেও না, তারপরে কালকে দেখলাম 8টার সময় বন্ধ হয়ে গেছে, তো আজকে আর গিয়ে কোনো লাভ নেই এত দেরি করে।
আর তাছাড়া আমাদের টাইলসের কাজটা শুরু হতে হতে একটু দেরি হবে, মানে হয়তো এই শনিবার কি রোববার থেকে শুরু হবে, তো এত আগে আগে যাওয়ার কোনো দরকারও নেই। সেই জন্য আজকে আর গেলাম না, আজকে এখন বসে বসে ভিডিও এডিট করছি, আর তাছাড়া একটুখানি অন্যান্য কাজ ছিল সেগুলো করছি বসে বসে। আর আশিস বাবু তো পাশে ঘুমাচ্ছে, দেখতে পাচ্ছ। তো আমি যাবো এখন ডিনার রান্না করতে, তার আগে ভিডিওটা শেষ করছি। আবার তোমাদের সাথে দেখা হচ্ছে পরের ব্লগে। সবাই খুব ভালো থেকো, শীতে এনজয় করো, পিকনিক করো, ছোটখাটো ট্যুরে যাও, বেড়াতে যাও, মজা করো, ঠিক আছে? শীতটাকে মোটমাট কথা উপভোগ করো। 2 মাসের জন্য আসে বেচারা, ওকে ভালো করে আপ্যায়ন করো। বাই, টেক কেয়ার।